ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জাহান্নামের আগুনে যেন জ্বলতে না হয়, কবরে যেন আযাব পেতে না হয় নবীজি, আমি মেহেরবানি করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহর হাবিব বললেন, কি চাও? নবী গো, আপনার পরিহিত কাপড়টা দে, আমার আব্বার কাফনের কাপড় পরাইয়া দে। আমার আল্লাহ নিয়ে উসিলায় আমার আব্বাকে মাফ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, দাঁড়াও। নবী আমার ঘরে গেলেন, বললেন, সাহেব আমাকে একটি কাপড় দাও। আম্মা জান একটি কাপড় দিলেন। আল্লাহর হাবিব ওটা পরলেন, গায়েরটা খুললেন, গায়েরটা ঘাম জড়ানো, গায়ের গন্ধ লাগাটা আব্দুল্লাহর হাতে উঠাইয়া দিয়ে বললেন, যাও কাফনের কাপড় পরাও। আব্দুল্লাহ সুযোগ পেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে আপনি গায়ের কাপড়টাই দিয়া দিলেন, আমি তো আরো কিছু আশা করতে পারি। নবীজি বললেন, হ্যাঁ করতে পারো। নবী গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে আমার আব্বার জানাজার মধ্যে আপনি শরীক হয়ে যাবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আমার ভাইয়েরা, একজন মসজিদের ইমাম সাহেব আল্লাহওয়ালা ছিলেন, অত্যন্ত জবরদস্ত আলেম, আল্লাহওয়ালা মুত্তাকি। ওনার এলাকার একজন মুসল্লির মৃত্যুর পরে তিনি তাকে স্বপ্নে দেখতেছেন, জিজ্ঞেস করতেছেন, ভাই আপনি কেমন আছেন? স্বপ্নে, ভাই আপনি কেমন আছেন? কবরবাসী বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন, নাজাত করেছেন, আমার কবরটাকে রাউযাতুম মির রিয়াদিল জান্নাহে পরিণত করে দিয়েছেন। ইমাম সাহেব বললেন, ও ভাই, আপনার কোন কাজের উসিলায় আল্লাহ এত নেয়ামত দিলেন? আপনাকে তো তত বেশি ভালো কাজ করেছেন এমন মনে হয় না। যুবক বলতেছে, ও ইমাম সাহেব, আমি মসজিদে নামাজ পড়তে যেতাম, নামাজ পড়তে যাবার সময় আমি চিন্তা করতাম, পথিক নামাজ পড়তে আসবে, আমাদের এখন গাড়ি, তখন ওখানে ছিল আরব দেশে শুধু ওট, গাদা আর ঘোড়া, গাড়ি ছিল না, ওট, গাদা, ঘোড়া। ওই পথিকেরা যদি নামাজ পড়ে, তাহলে তার ওট, ঘোড়াটা, গাদাটা কোথায় রাখবে, হারায়া যাবে, একটা টেনশন ফিল করবে, বিনা টেনশনে নামাজটা পড়তে পারবে না। এই জন্য আমি আমার বাড়ি থেকে প্রতিদিন নামাজে যাওয়ার সময় একটা খুঁটা নিয়ে যেতাম, একটা কিছু নিয়ে যেতাম, ওটাকে আমি মসজিদের একটু দূরে পুঁতে দিতাম। আর ওখানে আমি চিন্তা করতাম, কোনো রাখাল, কোনো সরোয়ারি যদি নামাজ পড়ে এটা এখানে বাঁধবে, নামাজের খেদমত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাকে মাফ করে দিয়েছেন। ইমাম সাহেব বলে, প্রতিদিন কুত্তা কেন? একটাই তো হতো। বলতেন, হুজুর কারণ হলো আমি কুপি আসতাম, পরের দিন গিয়া দেখতাম ওইটা আর নাই, কে যেন উঠায় ফেলেছে, আমি তাকে গালমন্দ করতাম, তাকে ঘৃণা করতাম, কে এটা উঠায় নেয়, তাকে ঘৃণা করতাম, কিন্তু আরেকটা কুপি নিতাম, এই জন্য প্রতিদিন কুপতাম, আবার পরের দিন গিয়া দেখতাম নাই, আরেকটা কুপতাম। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন নামাজের খেদমতের কারণে, মানুষের সেবার কারণে। ইমাম সাহেব আবার কিছুদিন পরে আরেকটা লোক মৃত্যুর পরে তাকেও স্বপ্নে দেখতেছেন, কথা বলতেছেন, ভাই আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়েছেন, আমি ভালো আছি, আমার কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। ও ভাই, আপনি কোন কারণে পেলেন? এবার ওই লোকটা বলতেছে, ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলগুলোর মধ্যে একটি আমলকে উসিলা করেছে, পছন্দ করেছেন। বললেন, সেটা আপনার কোন আমল? বললো, আমলটা হলো, কোন এক দুষ্ট মানুষ যেন ওই মসজিদের কর্নারে একটা খুঁটা কুপে রাখতো। আমি চিন্তা করতাম, কেউ যদি হোঁচট খায়, নামাজি নামাজের মধ্যে আসবে, যদি পায়ে হোঁচট খায়, আঙ্গুল ফেটে যাবে, রোগ ফেটে যাবে, কষ্ট পাবে, এটা আমি টান দিয়ে উঠায়া তাকে ঘৃণা করে এটা দূরে ফেলে দিতাম। কিন্তু লোকটা এত খারাপ, লোকটা এত খারাপ, এরপর দিন এসে দেখতাম আবার কূপে রাখছে, আমি ওইটা উঠাইয়া দিতাম। লোকটা এত খারাপ, যতবার উঠাতাম ততবার রাখতো, আমি ততবার উঠাইয়া ফেলে দিতাম। কাজ দুই রকম, নিয়ত ভালো। ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজটাকে মসজিদ এবং মসজিদের মুসল্লির সাথে সম্পৃক্ততা, সেবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। ইমাম সাহেব চিৎকার দিয়ে ঘুম ভাঙলো, চিৎকার করে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন, আপনি যাকে রহমত দেবেন, যাকে নাজাত দেবেন, তার ছোট্ট ছোট্ট কাজটাকেও নাজাতের জন্য বিশাল বড় করে দেবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কারো চেহারার দিকে তাকাই না,
কারো কাজের দিকেও তাকাই না, আমি তাকাই বান্দার নিয়তের দিকে, অন্তরের দিকে। বান্দা নিয়তটা সহি করো, অন্তরটা ভালো করো। কপাল যদি তোর ভালো হয়ে যায় রে বান্দা, ঈমান হয়ে যাবে সুদৃঢ়, পথ হয়ে যাবে ভালো। আর কপাল যদি তোর মন্দ হয়, তাহলে শয়তান ওয়াসওয়াসা দিয়া তোকে দিন থেকে, আলেম থেকে দূরে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইসলামের জন্য কত কিছু করলেন। জিহাদের মাঠে গেলেন, জিহাদ করলেন, রাসূলুল্লাহর হাতে দান সাদাকা করলেন, নবীজির হাতের মধ্যে দান সাদাকা, জামাতে নামাজ পড়লেন, নবীজির সাথে জিহাদের মাঠে গেলেন। এমন দান তিনি করেছিলেন, নবীজি 70 জনের পোশাক লাগবে, যাদের বদরের যুদ্ধে 70 জন মুসলমানকে পোশাক দেবেন, মুসলিম। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কে আছো এই 70 জনকে পোশাক দিতে হবে। এমন অভাব, তখন মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে গেলেন, কিন্তু দেওয়া তো লাগবে। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়ায় বলেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনি অবৈ দিলে আমি একটু কথা বলতে চাই। আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি তো অবশ্যই বলবে, কি বলতে চাও? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বললেন, রাসূলুল্লাহ, এই 70 জনের জন্য আপনি পোশাক দেওয়ার কথা বললেন। মদিনার মধ্যে বড় অভাব অনটন, নিজের ঘর চালাতে কষ্ট, অনেক কষ্ট হবে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, একজন কেউ পোশাক দেওয়া লাগবে না, কেউ দেওয়া লাগবে না। শোনেন আমার ভাইয়েরা, আপনারা কেউ কাউরে পোশাক দেওয়া লাগবে না। আমি জানি আপনাদের কষ্ট হবে। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, আমার এই নতুন মুসলিম 70 জনের পোশাক তুমি ক্যান্সেল করে দিলে, তাদেরকে কে দেবে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বললেন, রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে অনেক অর্থ আছে, সামর্থ্য আছে, আমার অভাব নাই। ও নবী, কেউ কষ্ট করে দেওয়ার দরকার নাই। এই 70 জনের যত পোশাক লাগবে, আমি আব্দুল্লাহ ইবনে উবাই একা সব দিয়ে দেব। তাহলে দানবীর ছোট না বড়? 70 জনকে পোশাক দেওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন, আল্লাহর নবীর আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় লম্বা, অনেক মোটামুটি, তার গায়ে রেডিমেড কোনো কাপড় আসে না, রেডিমেড কোনো কাপড় তার গায়ে আসতেছে না। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তোমার 70 পোশাক একটাও তো আমার চাচার গায়ে আসে না, কারণ চাচা বেসাইজ, বেশি লম্বা। আল্লাহর হাবিব এই কথা শুনেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যেমন বেসাইজ, আমিও তো তেমন বেসাইজ। তাকায় দেখেন আমরা একই রকম লম্বা আর মোটা। নবী গো, এই তো 70-এর সাথে আমি আরেকটা পোশাক তৈরি করে এনেছিলাম আমার জন্যে। ও নবী, ওই আমারটা আপনার চাচার গায়ে পরাইয়া দিলাম। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা কারণেই জাহান্নামে যেতে হয়েছে, একটা কারণেই। কারণটা হলো, কথাটা ছিল মক্কা থেকে মদিনায় উড়ে এসে মাতাব্বরি করে, আমার খবর নেয় না, আরেকজনের নেয়, আরেকজনের নেয় না, আরেকজনের নেয়, কাউরে বেশি কাউরে কম, আবার আইন তৈরি করে। এটা মেনে নেওয়া যাবে না। ওই আব্দুল্লাহ, আজকে অনেক মানুষ আছে, হ্যাঁ দেখছো ইমাম সাহেব কয় কি, খতিব সাহেব বলে কি, এই কোত্থেকে কুমিল্লার থেকে বুঝি আমাদের মাথার উপরে আঙ্গুল ঘোরাবে। বরিশাল্লা ইমাম ঢাকার বাসীর উপরে আঙ্গুল ঘোরায়, দেখছো কিনা? শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিয়ে চলে যায়। শয়তান ওয়াসওয়াসা দেয়, একজনকে বেশি ভালোবাসে, তোর নাম কয় না, তোরে কিছু বলে না, তোর দিকে তাকায় না, তোর ঘরে যায় না। এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। আব্দুল্লাহর অন্তরে শয়তানের ওয়াসওয়াসা এসে গেল। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই, বিশাল লম্বা কথা, আমি ওই দিকে যাই না। শেষ পরিণতিটা আরেকদিন প্রয়োজনে আলোচনা করব। শেষ পরিণতি যেটা হলো, নবী আব্দুল্লাহ তার মৃত্যু হয়ে গেল। তার সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযাল লাইলি ফামুতু আবি, আজকে রাতে আমার আব্বা মারা গেছে। নবী গো, ও নবী, আমার আব্বা তো একটা অপরাধ করেছিলেন, আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জাহান্নামের আগুনে যেন জ্বলতে না হয়, কবরে যেন আযাব পেতে না হয়, নবীজি আমি মেহেরবানি করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহর হাবিব বললেন, কি চাও? নবী গো, আপনার পরিহিত কাপড়টা দে, আমার আব্বার কাফনের কাপড় পরাইয়া দে। আমার আল্লাহ নিয়ে উসিলায় আমার আব্বাকে মাফ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, দাঁড়াও। নবী আমার ঘরে গেলেন, বললেন, আয়েশা, আমাকে একটি কাপড় দাও। আম্মা জান একটি কাপড় দিলেন। আল্লাহর হাবিব ওটা পরলেন, গায়েরটা খুললেন, গায়েরটা ঘাম জড়ানো, গায়ের গন্ধ লাগাটা আব্দুল্লাহর হাতে উঠাইয়া দিয়ে বললেন, যাও কাফনের কাপড় পরাও। আব্দুল্লাহ সুযোগ পেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে আপনি গায়ের কাপড়টাই দিয়া দিলেন,
আমি তো আরো কিছু আশা করতে পারি। নবীজি বললেন, হ্যাঁ করতে পারো। নবী গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে আমার আব্বার জানাজার মধ্যে আপনি শরীক হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, যাও জানাজায় শরীক হব। দাফন কাপড় গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল বিশ্বনবীর গায়ের কাপড় মোবারক দিয়া। জানাজার কাতারে নবী হাজির। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে, আজকে অনেক সময় দেখবেন, এই যে কয়েকদিন আগে আমি বলেছি আপনার এখানে আনার এক জায়গায়, হুজুর ছেলে, ওনার ছেলে জানাজা পড়াবে, ছেলের দাড়িও নাই, নামাজও ঠিক মতো পড়ে না, অথচ ইমা এখানে আলেম সমাজ আছে, কয় ছেলে পড়াবে। আরে মিয়া, সুযোগ্য সন্তান পড়াবে, যেই সন্তান দিনদার আমলে সালেহা, যেই সন্তান রসুলের আদর্শে আদর্শিত, যেই সন্তানের কাছে রসুলের আদর্শ নাই, ও সন্তান আর বাবা হোক, ও জানাজা পড়ার অধিকার নেই, উত্তম নয়। কপাল খারাপ হলে এগুলো হয়। হুজুর আপনি থামেন, ছেলেটাই পড়াইতে পারে, ও পড়াক, অথচ ছেলের দাড়িও নাই, ঠিক মতো নামাজও পড়ে না, আছে না? আমার ভাইয়েরাম, আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াবেন, আপনি ইমামতি করবেন। নবীজি ইমামতির জন্য যাচ্ছেন। ওমর জামায় ধরে না করে অনেক লম্বা কথা পড়ে আরেকদিন বলবো। শেষ পর্যায়ে নবীজি বললেন, ওমর আমি অবশ্যই যাব এবং 170 বারের বেশি ক্ষমা চাইব। নবীজি জানাজার কাতারে দাঁড়ায় গেলেন, কাতার সোজা হয়ে গেল। আল্লাহর হাবিব জানাজার নামাজে নিয়ত করবেন, এমন সময় নবীজির কম্পন শুরু হয়ে গেল, নাজিল হতে শুরু করলো। নবীজি আর জানাজা পড়াতে পারতেছেন না, কম্পন শুরু হয়ে গেল। সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হচ্ছে। জিবরাইল এসে গেছেন কোরআন নিয়ে, অপেক্ষায় দাঁড়ায় থাকলেন। জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল মুমিনুন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী, আপনি নবী, এবং কোন মুমিনদের জন্য হালাল নয়, উচিত নয় কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এজন্য কপাল যখন খারাপ হয়ে যায়, তখন আপনার শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনারে কি করে কাটায়া দেয়। আল্লাহ তাআলা আমাদের এই কপাল পোড়াদের থেকে হেফাজত করুন, আমাদেরকে উত্তম হেদায়েত দান করুন, আর আমাদের কিশোর কিশোরী যুবক যুবতীদেরকে আল্লাহ সহিহ বুঝ দান করুন, তাদের হাতে কোরআন তুলে দেবার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুন, বলি আমিন।